আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমরা আবারও আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো সুজুকি জিক্সার মনোটনে কিভাবে সামনের ছোট স্পকেটটা পরিবর্তন করতে হয়। আসলে ছোটোখাটো সমস্যার কারণে দেখা গেছে আমরা অনেক সময় পুরো সেট পরিবর্তন করে ফেলি। তো পুরো সেট পরিবর্তন করার প্রয়োজন নেই। সামনের যে স্পকেটটি আছে এটি পরিবর্তন করলে অনেক সময় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যেহেতু আমার বাইকের পিছনের স্পকেটটা এখনও অনেক ভালো আছে, তো সামনের স্পকেটটা একটু দুর্বল হয়ে গেছে, তাই আজকে এই স্পকেটটাই পরিবর্তন করব। আরও একটি বিষয় হচ্ছে এখানে যে স্পকেট আছে এখানে কিন্তু প্রচুর ময়লা জমে। তো কিছুদিন পর পর আমাদের এই কভারটা খুলে এই ময়লাগুলো আসলে পরিষ্কার করা দরকার। তো আশা করি যারা বাইকার্স আছেন, যারা বুঝেন, অবশ্যই পরিবর্তন করে নেবেন, পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি পরিমাণ ময়লা জমে। ময়লা জমে একদম সব শক্ত হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কেরোসিন কিংবা পেট্রোল দিয়ে পরিষ্কার করতে পারেন। স্প্রের মতো করে করে দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখবে এগুলো একদম নরম হয়ে যাবে, আস্তে আস্তে কালিগুলো উঠে যাবে। তারপর ব্রাশ দিয়ে এগুলো ঘষা দিলে দেখবেন খুব সহজে এগুলো চলে যায়। আমাদের এই যে দেখেন ছোট স্পকেটের কি অবস্থা, একদম ক্ষয় হয়ে ছোট হয়ে গেছে আরও। কি অবস্থা দেখেন, কি ধরনের ময়লা এগুলো বের হয়েছে। এই হচ্ছে নতুন, এটা হচ্ছে জিক্সার মনোটনের অরিজিনাল। আমরা এই স্পকেটটি এখন লাগাবো। এই স্পকেটটি লাগানোর পর অবশ্যই খেয়াল রাখবেন
চেইনটা যেন অ্যাডজাস্ট করে লাগানো হয়। এবং পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকুই টাইট করবেন। আমাদের স্পকেট লাগানোর কাজ মোটামুটি প্রায় শেষ।